নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো দেখো, সকাল সকাল ছাদে এসেছি আর ছাদের থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা গতকাল দেখেছিলে ঋদ্ধি সোনার মুখে প্রসাদ হয়েছিল। তো রাতের যে অনুষ্ঠানটা ছিল, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা, সেখানে আমি যাব আর সেই অনুষ্ঠানটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। হ্যাঁ, এই দিক তাকাও। এই যে পরিমা, আমার পরিমা কোথায়? এটা পরিমা, এটা হচ্ছে গোলাপি পরি। তো বন্ধুরা, তোমরা দেখলে তো ঋদ্ধিকে একটা গোলাপি পরীর মতন লাগছে। তো চলো, তোমাদের দাদাভাই ওই যে আগে আগে চলেছে। আর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, তো খুব ভালো লাগছে। তো চলো, ভিতরেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো চলো, সঙ্গে থাকো তোমরা। আর তারপরে দেখো, ওই ঋদ্ধির জেঠু, কাকা, মামা সকলেই রয়েছে। তো সবাই মিলে দেখো বাজি পোড়াচ্ছে। তো মানে খুব ভালো লাগছে। আর এমনি বাজি ফাটাতেও যেমন ভালো লাগে, আর বাজি পোড়ানো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। ছোটোবেলায় বাজি প্রদর্শনী দেখতে যেতাম খুব। তো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে গেল আজ। তো চলো বন্ধুরা, এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য ভিডিওটা করে নিয়েছি আর তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। তো চলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার
উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার। তো বন্ধুরা, প্রথমেই এসে একটু ঘুরে ফিরে নিলাম, আর তারপরে দেখো ঋদ্ধিকে একটু কোলে নিয়েছি। আর কি বলবো, আজ এমনই একটা খুশির দিন। ঋদ্ধিকে তো সকলেই খুব ভালোবাসছে, খুব আদর করছে, আর বাচ্চা মানেই তো আদর করতে ইচ্ছে করে খুব, তাই না? তো যাই হোক, ওর খুব গরম লাগছিল, এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো বুঝতেই পারছো। আর এত গরম, বাচ্চাটিকে তো বারে বারে জামা পাল্টে দিচ্ছে, ওর গরম লাগছে। তাও যাই হোক, তারপরে দেখো ঋদ্ধিকে ওর মায়ের কাছে দিয়ে নিয়ে এসে একটু ঠান্ডা শরবত খেয়ে নিলাম। এই যে আমের শরবত করেছে, খুব ভালো লাগছে জানো তো। মানে অনেক কিছু স্টল করেছিল, একদিকে পকোড়া, একদিকে কফি, একদিকে ঠান্ডা আমের শরবত, তারপর ফুচকা রয়েছে, আরও অনেক কিছু। আর বুফে সিস্টেম খাবার করেছিল, যার যেমন ইচ্ছে সে তেমনভাবে নিয়ে খাবার খাচ্ছিল। একদিকে কিন্তু ভালোই, খাবার কিন্তু খুব নষ্ট কম হয় এইভাবে। তো যাই হোক, চলো এবার দেখো ফুচকার কাছে চলে এসেছি। তো কিছু মানে পকোড়া খাবো, পরে খাবো, তো আগে একটু ঠান্ডা খেয়ে নিলাম, আর তারপরে এবার ফুচকার কাছে। তো জানো তো, ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছিল। তো চলো একটু ফুচকা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো ডেকোরেশনটা কত সুন্দর করেছে, খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিওটা করে নিলাম। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আর এত গরম লাগছিল, মানে শাড়ি পরে সাজুগুজু করা অবস্থায় তো খুবই গরম লাগে, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো, তারপর তোমাদের দাদাভাই বলছে চলো খেয়ে নিই। তো দেখো, অল্প কটা রাইস নিয়েছি, তো এমনিতেই মানে গরমে খাওয়া যায় না, তার উপর একটু ফুচকা খেয়েছি, পেট ভরে গেছে। দুটো পকোড়া খেয়েছিলাম। তো তারপরে দেখো, আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি, আর মেয়ে ভিডিওটা কিন্তু তোমাদেরকে করে দিল। তো যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঋদ্ধি সোনাকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, আর ও যেন সব সময় খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, টাটা, বাই বাই, শুভরাত্রি।